মুশরিক রাষ্ট্র বা শিরকি রাষ্ট্র, সেটা হচ্ছে হিন্দুস্তান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে জানিয়েছেন যে নবী, তুমি মুসলমানদের ব্যাপারে বা ইমানদারদের ব্যাপারে সবচেয়ে জঘন্য আচরণ যাদেরকে দেখতে পাবে তারা হচ্ছে ইয়াহুদ। তারা হচ্ছে ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এদের চাইতে জঘন্য শত্রু আর মুসলমানদের কেউ নেই, আল্লাহ কোরআনে জানিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা এই মুশরিকদের কথা বলেছেন, যারা মূর্তি পূজারী মুশরিক, এদের কথা আল্লাহ বলেছেন যে এরা হচ্ছে দ্বিতীয় নম্বর মুসলমানদের শত্রু। আর নাসারা বা খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই দুই দলের চায় তারা একটু মুসলমানের প্রতি সহানুভূতিশীল, তার মানে তারা তৃতীয় পর্যায়ের শত্রু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা আমাদের জানিয়ে দিয়েছেন। আর স্বভাবতই মুশরিকদের সমালোচনা করলে ভারতের নিয়ম নীতির সমালোচনা হয়ে যাবে। এই জন্য ভারত কোনোদিন আমাদের মুসলমানদের ভালো চাবে না, কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন ওরা আমাদের শত্রু। এই জন্য ইসরায়েল যে পদক্ষেপ নেয়, মানে ইসরায়েল তো হচ্ছে আমেরিকার ভাড়াটে কুকুর, ওরা হচ্ছে আমেরিকার ভাড়া করা কুকুর, গুন্ডা বাহিনী। ইসরায়েল আমেরিকার একটা গুন্ডা বাহিনী, ওর পালিত পোষা কুকুর। এই কুকুরেরা যে কাজগুলো করে সর্বপ্রথম ভারত স্বীকৃতি দেয়। অর্থাৎ ফিলিস্তিনের প্রতি যত জুলুম নির্যাতন পৃথিবীর বুকে এটা করাইছে আমেরিকা, কিন্তু সর্বপ্রথম এই অন্যায়ের পক্ষে সমর্থন দেয় হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ ইসরায়েল যেটা করে ইন্ডিয়া তার বন্ধু হিসেবে সমর্থন করে। এই জন্য আমরা কোরআন থেকে প্রমাণ পাই যে ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আর দুই নম্বরে হচ্ছে মুশরিক, এই হিন্দুস্তানের মুশরিক, এরাই পৃথিবীর একমাত্র মুশরিকি সম্প্রদায়। এই জন্য এরা আমাদের মুসলমানদের কখনো কোনো কল্যাণ চাইবে না, কোনো সময়ই চাইবে না। এই জন্য আমরা আমাদের দেশের যারা বড় বড় নেতা ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আল্লাহ তার প্রতি রহম করুন, শের বাংলা কে ফজলুল হক, যারা এরকম জায়েদ বড় বড় নেতা ছিলেন আমাদের এই দেশের, তারা নিজেরাই বলে গেছেন যে যখন দেখবে যে ভারত আমাদের প্রশংসা করবে বা ভারত আমাদের প্রশংসা করছে, তখন মনে করবে যে আমরা পথভ্রষ্ট, আমরা বাতিল পথে আছি, আমরা দেশ ধ্বংসের পিছনে আছি। আর যখন দেখবে ভারত আমাদের শত্রুতা করছে, ভাসানীর সমালোচনা করছে, শেরে বাংলাকে ফজলুল হকের সমালোচনা করছে, তখন মনে করবে আমরা বাঙালিরা বা বাংলাদেশ হেদায়েতের উপরে আছে, সঠিক পথে আছে। তো হাজরিন, এই ছিল তাদের আদর্শ। তারা নিজেরাই বলেছেন যে আমাদের যখন হিন্দুস্তান সমালোচনা করবে তখনই বুঝবে আমরা সঠিক পথে আছি, আমরা বেচা হয়নি। আর যখন আমাদের প্রশংসা করবে মনে করবে আমরা ওদের গোলামে পরিণত হয়ে গেছি। তো হাজরিন, ভারত কার প্রশংসা করে? যার প্রশংসা করেছে সে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আল্লাহ তাআলা সেই মানে আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য আজকে সরাসরি তিনি যে 30 বছর আগে যে বলে গিয়েছেন যে ভারত আমাদের, হিন্দুস্তান আমাদের শত্রু, আজকে আমাদের যত ফারাক্কার বাদ, তিস্তার বাদ, সব বাদগুলো খুলে আমাদের বাংলাদেশকে ডুবে মারার চিন্তা করছে। আমাদের এই বাংলাদেশের এমনিতেই যে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমরা যে দুর্দিনে আমরা চলছি, আমরা সরকার উৎখাতের পর আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দেশকে এত ঋণে ফেলা গিয়েছে যেটা কল্পনাতীত। এদেশের কত মানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা যে ওরা বাইরে পাচার করেছে, এর কোনো হিসাব নিকাশ নাই। এত টাকা এরা বিদেশে পাচার করেছে, এই দেশের মাটি আসলে তাদের জায়গা না। এই জন্য আমরা বলবো এদের ঠিকানা যেন এই বাংলার জমিন আর না হয়, কেননা এরা এই বাংলার জমিনকে কখনো এরা ভালোবাসে না। এই দেশকে যদি ভালোবাসতো এই দেশেই তারা কিছু করত। তাদের অর্থ সম্পদ আজকে সুইস ব্যাংকে, আজকে কানাডার ব্যাংকে, আজকে আমেরিকায়, বিভিন্ন জায়গায় তাদের আজকে টাকা পয়সা। তারা এই দেশকে আসলেই চায় না, তারা চায় আমরা বাহিরে আমরা সুখের প্রাসাদ গড়ব, বিপদে আমরা এখান থেকে পালিয়ে চলে যাব। অতএব দেশের প্রতি তাদের যদি ন্যূনতম ভালোবাসা থাকতো এই দেশ ছেড়ে পালিয়ে যেত না। তাদেরকে তো পালাতে বলা হয় নাই, বরং ওরা বলেছে যে আমরা দেশ থেকে পালাবো না, খেলা হবে। এগুলো তো কোনো রাজনৈতিক ভাষা না, এগুলো হচ্ছে ফেরাউনি আচরণ। আমরা ক্ষমতায় আছি, আমরা মোকাবেলা করব, এটা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আল্লাহ জানিয়ে দিয়েছেন 127 নম্বর আয়াতে, ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। ফেরাউন বলেছে, আরে আমরা তো বনি ইসরায়েলের উপরে ক্ষমতাবান, আমরা তো এখন ক্ষমতায় আছি, আমরা তো এখন শক্তিশালী, ওদের উপরে আমরা কর্তৃত্বশালী। এই যে এই কথা ফেরাউন বলে। আপনার আল্লাহর কোরআন খুলে সূরা আরাফের 127 নম্বর আয়াত পড়বেন। ওরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদের ওরা জবাই করত আর কন্যা সন্তানদের বাঁচিয়ে দিত, আর বলতো ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমরা তো মুসার উপরে, বনি ইসরায়েলের উপরে আমরা ক্ষমতায় আছি, আমরাই শক্তিশালী।
অতএব যারা ক্ষমতায় গিয়ে বলে আমরা ক্ষমতায় আছি, আমরা শক্তিশালী, ওদের সাথে খেলা হবে, দেখা হবে, ময়দানে আয়, এই কথাগুলি বলা ফেরাউনি কথা। সেম এই কথাগুলি ফেরাউন বলেছে। আপনারা কোরআন এখন হাতে নিয়ে দেখেন আল্লাহ তাআলা সূরা আরাফে আল্লাহ কি বলেছেন। অতএব আমি আগেই বলেছি, যখনই কোনো মানুষ বলে যে আমরা তো ক্ষমতায়, এই কথা বললে সে আর শাসক থাকে না, সে হয় স্বৈরাচারী, সে জালেম হয়ে যায়, সুলতানুল জাহির হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী জালেম প্রতাপশালী বাদশাহী সে পরিণত হয়ে যায়। এই জন্য এই পৃথিবীতে মুসলমান, আমরা জানি যে যতদিন আল্লাহ রসুল বলেছেন সহিহ মুসলিমের কিতাবুল ইমারাতের হাদিস, কোন আবদান হাবাসিয়ান, কোন যদি অঙ্গ প্রত্যঙ্গ কর্তৃত কোন বিকলাঙ্গ, যদি কোনো হাবশি গোলাম তোমাদের আমির বা শাসক নিযুক্ত হয়, আল্লাহর বিধান দ্বারা যতদিন তারা রাজত্ব চালাবে তাদের আনুগত্য করবে। রসুল এখানে ব্যক্তির কথা বলে নাই, রসুল বলেছেন আল্লাহর আইনের কথা। এমনিতে হাবশিরা দেখতে কুৎসিত, তার উপর আবার তাদের আত্রাফ মানে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কাটা, বিকলাঙ্গ অপূর্ণাঙ্গ একটা মানুষ, তার উপরে আবার চেহারা বিদ্যুটে কালো কুচকুচে, দাঁত ছাড়া ওর চেহারার একটা অংশ আর সাদা নাই। এই মানুষটাও যদি আল্লাহ রসুল বলেছেন কোন হাবশি গোলামও তোমাদের আমির হয়, তার আনুগত্য করবে। তাহলে ব্যক্তির কোনো দাম ইসলাম দেয়নি, দিয়েছে আদর্শের দাম। তার আদর্শ ঠিক আছে কিনা। এই জন্য হাজিরিন, ভারত কোনোদিন আমাদের বন্ধু হবে না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুশরিকদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন যে মুশরিক তোমাদের 2 নম্বর শত্রু। 1 নম্বর শত্রু ইয়াহুদ, 2 নম্বর শত্রু মুশরিক, 3 নম্বর শত্রু হচ্ছে খ্রিস্টান। আল্লাহ এটা কোরআনে জানিয়ে দিয়েছেন। অতএব এদের সাথে মুসলমানদের কখনো বন্ধুত্ব হতে পারে না। কোনোদিনই ভারত আমাদের সুনজরে দেখে নাই। বাংলার ইতিহাসে আপনারা ব্রিটিশ পিরিয়ড থেকে আপনার ইতিহাস আপনারা মানে যাচাই বাছাই করেন, আপনারা গোলাম মুর্তজার চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস, এই বইগুলো পড়েন। কত ইতিহাস এই বাংলার জমিনে চাপা দিয়ে রাখা হয়েছে, কত ইতিহাস এই বাংলার জমিন থেকে তুলে দেওয়া হয়েছে। আপনারা এগুলো না পড়লে বুঝবেন না। গোলাম মুর্তজার ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, এই বইগুলো পড়েন, দেখেন কত ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এই হিন্দু জমিদাররা ওদের দাপটে এক সময় দাঁড়িয়ে রাখা যেত না। মুখে দাঁড়িয়ে রাখলে তিতুমিরের টাইমে আমাদের সেই বীর বাহাদুর, আমাদের শহীদ মীর নিসার আলী ওরফে তিতুমির, তার সময় দাঁড়িয়ে রাখলে জমিদারের কোষাগারে খাজনা দিতে হতো। মুসলমান সন্তানের ইসলামী নাম রাখলে হিন্দু জমিদারের কোষাগারে টাকা দিতে হতো। পাকা মসজিদ বানালে 1000 টাকা, কাঁচা মসজিদ বানালে 500 টাকা ট্যাক্স দিতে হতো এই হিন্দু জমিদারদেরকে। কোন সন্তানের কোন ইসলামী নাম রাখা যেত না, আকিকা করা যেত না। এখনো ভারতে মানে গরুর গোস্ত নিয়ে যাচ্ছে কিনা সন্দেহ মুসলমানদের পিটিয়ে মারে, এত বৈষম্য করে এরা। অতএব এই ভারতের সাথে মুসলমানদের কখনো কোনো বন্ধুত্ব হতে পারে না। অতএব তারা পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ এই বিপদ আমাদের দিয়েছেন, হয়তো জোর হলে 1-2 মাস থাকবে, আল্লাহর রহমতে আমরা এই বিপদ থেকে কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। আর আমরা বলবো, আমরা যারা চাকরিজীবী আছি, প্রয়োজনে আমাদের যদি সরকার যদি 1 মাসে 2 মাসের টাকা চায়, আমরা দেশ গড়ার জন্য আমাদের বেতন থেকে আমরা সরকারকে টাকা দিই, প্রয়োজনে আমরা সাহায্য করব। আমরা তাও দেশকে গড়ার পক্ষে। আমরা যারা বিদেশে টাকার পাচার করে না, বিদেশে কোনো ব্যাংক ব্যালেন্স করে না, আমরা এরকম লোক আমরা চাই। এই জন্য আজকের আলেম ওলামা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এই বর্তমান সরকার তাদেরকে সহযোগিতা করছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে শাইখ আহমদুল্লাহ অনেকগুলো টাকা দিয়েছেন, বিভিন্ন লোক দিচ্ছেন। কেন দিচ্ছেন? টাকাগুলোর এখন ভালো ইস্তেমাল হবে, সহি খাতে ব্যয় হবে। আর আগে তো সহি খাতে ব্যয় হতো না। সৌদি আরব থেকে যে টাকাগুলো আসতো সেগুলো আমাদের দিত না। ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম 2011 সালে, ইরানের রাষ্ট্রদূত এসেছিল আমাদের সাথে সাক্ষাতে। তিনি আমাদের ইমামদের জন্য 100 জন ইমাম, রাজশাহী বিভাগের 100 জন ইমাম প্রশিক্ষণ দিচ্ছিল। আমিও ছিলাম সেই ব্যাচে। অথচ উনার পক্ষ থেকে ইমামদের জন্য যে উপঢৌকন দেওয়া হয়েছিল সেগুলো ওরা মেরে খেয়েছে। আপনারা জানেন যে দেশের করোনাকালীন দুর্যোগে বিভিন্ন টাইমে আমাদের আগের যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনকে 5000 করে টাকা দিয়েছিল। আমাদের ইউনিয়নের এই মাস্তানেরা এই 5000 টাকা ইমামের টাকা তারা খেয়েছিল। পাশের আপনার দাসুর ইউনিয়ন, আপনার পাবনার মুলাডুল ইউনিয়ন, সেখানে পেয়েছে। আমাদের পাশে নগর ইউনিয়ন পেয়েছে, কিন্তু আমরা গোপালপুর ইউনিয়নের ইমামরা এই টাকাগুলো পাইনি। খালি খাওয়া পাটি। এই জন্য তো বঙ্গবন্ধু বলে আসি সবেরা খেয়ে নেয়। চোরের একটা দল পাইছিল এই বঙ্গবন্ধু, এই জন্য দেশটা তিনি করতে পারেন নাই। তিনি এই মানুষদেরকে আদর্শ শেখাতে পারেন, এই দলের লোকদের আদর্শ ন্যূনতমও নাই। এই জন্য আদর্শের পরিবর্তন করতে হবে ভাইরা। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ বসছে না, আপনার আদর্শিক পরিবর্তনের দরকার। আদর্শের পরিবর্তন না হলে যেই আসুক না কেন এরকমই হয়ে যাবে। এই জন্য আগেই বলেছি,
ইসলাম ব্যক্তিকে নয়, ব্যক্তির আচার আচরণকে, তার রীতি আদর্শের কথা ইসলাম বলেছে। এই জন্য একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আল্লাহ তাআলা গ্রহণ করতে বলেছেন। তাকে ছাড়া আর কারো আদর্শ নির্দ্বিধায় মেনে নেওয়া যায় না। এই জন্য খেয়াল রাখবেন, এগুলো রাষ্ট্রে আনুগত্য আল্লাহ তাআলা আমাদের ফরজ করেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রাষ্ট্রীয় শাসক প্রশাসক যারা আছে তাদের আনুগত্য করাও আমাদের উপর একটা জুমার নামাজের মতো একটা ফরজ বিধান। রাষ্ট্র আনুগত্য থেকে এক বিগত যে দূরে চলে যাবে, যে আমি সরকারের আনুগত্য করে না, এটা মানে না। অথচ দেশের অধিকাংশ মানুষ ওই সরকারকে মেনে নিয়েছে, তাকে আনুগত্যের বায়াত করেছে, শপথ করেছে, আনুগত্যের ওয়াদা দিয়েছে, আর আপনি ঘাড় বেঁকে করে চলে গেলেন। হাদিসে আছে সেজন্য ইসলামের রজ্জুকে তার ঘাট থেকে খুলে ফেললো। আর এই অবস্থায় মৃত্যু হলে তার মৃত্যু হবে জাহেরি। এই জন্য আশরাফ আলী থানভী বলেছেন, আমি কোনো কাফেরের কোনো ব্যক্তির সমালোচনা করব না, কেননা এই কাফের ভবিষ্যতে ঈমান এনে আমার চেয়ে বড় আলেম হতে পারে। এই জন্য কোনো কাফেরকেও আমরা আক্রমণ করব না, আমরা আদর্শের আক্রমণ করব, আদর্শের সমালোচনা করব।